এভরিওয়ান, ভেতরে ও বাহিরের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে রাত্রি 8:30। রাত্রির বলবো কারণ 8:30 এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। অ্যাটলিস্ট এই প্রোগ্রামটা করার জন্য অনেকটাই রাত্রির হয়ে গেছে। সো আজকে আমার প্রোগ্রাম ছিল যে আজকে আমি রাত্রের ডিনারে বিরিয়ানি বানাবো। অনেকদিন ধরে মনটা বিরিয়ানি বিরিয়ানি ভাবছিলাম কোথায় খেতে যাবো, ডিবাপিতে যাবো না দাদা বৌদিতে যাবো। তো লাস্ট অবধি সবটাই পোস্টপোন করা হলো কারণ এই গরমে কোথাও গিয়ে বিরিয়ানি খাওয়ার মতন পেশেন্স আমার নেই। সো আমি ভাবলাম চলো বাড়িতেই বানাই। কারণ আমি, তোমরা সবাই জানো, এতদিনে হয়তো সবাই জেনেছে যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আর কতটা ভালো করি আমি জানি না, কিন্তু রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, এটা আমার প্যাশন। তো আমি ভাবলাম চলো বাড়িতেই বানাই। তাহলে বাড়িতে বানালে যেটা হবে আর কি, আমাকে সাজুগুজু করে কোথাও দূরে গিয়ে খেতে হবে না। আর তার থেকেও বড় কথা, বাড়িতে বানালে আমি ওই একই প্রাইসিংয়ে যে কোয়ান্টিটিটা, যে কোয়ালিটিটা পাবো, সেটা কোনোদিনও বাইরের বিরিয়ানিতে পাবো না। সো আমার কাছে মনে হয় যে বাড়ির বিরিয়ানি ফার বেটার, মানে যে কোনো জায়গার। কারণ বিরিয়ানিতে আমি অত্যাধিক পরিমাণে মশলা, মানে যেটা স্পাইসি হয় আর কি, বা খুব মশলাদার বিরিয়ানি, খুব কালারফুল বিরিয়ানি আমি পছন্দ করি না। যার জন্য অলওয়েজ যেখানকার বিরিয়ানি আমি খাই না কেন, আমার কাছে আমিনিয়ার বিরিয়ানিটা সবসময় সুপার। সো আমিও খুব লাইট বিরিয়ানি বানাই বাড়িতে। তো আজকে খুব মানে ইচ্ছে হলো দেখে বাড়িতে বানালাম। তো এখন 8:30 বাজে, এখন শুরু করবো জানি না, হয়তো মোস্ট প্রবাবলি 3 ঘন্টা তো বিরিয়ানি করতে লাগে। তো এখন 3 ঘন্টা, ওই 11টার মধ্যে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে, হোপ, মানে আই হোপ। সো ওরকম এখন যাব রান্নাটা করতে। সো তোমাদের দেখাবো যে কিভাবে আমি বিরিয়ানি রান্না করি, আর সেটার টেক্সচার, সেটার কালার, সেটার টেস্ট কেমন হয়। টেস্টটা আমি তোমাদের অবভিয়াসলি এখান থেকে বলে বোঝাতে পারবো না, সেটার জন্য তোমাদের অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করে খেতে হবে। দেন তোমরা নিজেরাই বুঝে যাবে যে বাড়িতে বানানো বিরিয়ানি কোয়ান্টিটি কোয়ালিটি কতখানি ভালো হয়। সো বেশি কথা এখানে বাড়াবো না, এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করব, করে আমি আমার রান্নাটা শুরু করব। তো লেটস গো। আজকে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি চ্যালেঞ্জ, আর বিরিয়ানিটা এখানে রান্না হচ্ছে স্টেপ বাই স্টেপ, আমি তোমাদের দেখাচ্ছি যতটা পারছি আর কি। তো বিরিয়ানিটা যেটা আমি তৈরি করি সবটাই নিজে হাতে বানানো মশলা, যেই মশলাটা আমি মানে ড্রাই রোস্ট করার পর মিক্সিতে পর্যন্ত ব্লেন্ড করি না, সবটাই কিন্তু শিল পাটায় বাটি। আর বিরিয়ানিটা আমি মোটামুটি ভালোই বানাই, ঠিকঠাকই বানাই, অ্যাটলিস্ট খাওয়ার মতন। তো আজকে কেমন হবে জানি না, কারণ প্রচণ্ড গরমে অনেকদিন ধরেই ইচ্ছে করছিল বিরিয়ানি খাবো, বাট কোথায় খাবো ডিসিশন নিতে পারছিলাম না। একবার ভাবছিলাম দিবাপিতে যাবো, তারপর ভাবলাম চলো এই গরমে এখন কোথাও গিয়ে বিরিয়ানি খেয়ে শান্তি পাবো না, সো বাড়িতেই বানাই। তো আজকে ফাইনালি বানাচ্ছি, আর আজকে বানাচ্ছি দেখে ভাবলাম যে চলো বানাচ্ছি যখন, একটা ব্লগ বানাই, আর অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করি, যদি তাতে তোমাদের কোনো হেল্প হয়, যদি তোমাদের আমি দেখাতে পারি যে আমি কিভাবে বাড়িতে বিরিয়ানি বানাই, যে প্রসেসটা তোমরাও ফলো করতে পারো, খেয়ে দেখতে পারো এইভাবে বানিয়ে। অসম্ভব ভালো খেতে হয়, যেমন ফ্লেভার ভালো হয়, তেমন মানে তার টেক্সচারটাও ভীষণ ভালো হয়, প্রত্যেকটা জিনিস ভালো হয়। সো বেশি কথা বলবো না, শুধু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো, কারণ আমি বকতে থাকলে বকতেই থাকবো। সো স্টেপ বাই স্টেপ দেখাবো, চলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাই যে আমি কিভাবে বিরিয়ানিটা করি। এই আলুটা জাস্ট ভাজা হবে, আর আলুটা ভাজা হলেই আগে ভাতের চালটা বসবে। ভাতের চালটা বসলে ভাতটা কমপ্লিট হয়ে গেলে জাস্ট লেয়ারিং করাটা আমার বাকি আছে, কারণ অলরেডি আমি সবাইকে দেখিয়ে দিয়েছি যে আমার যা যা আনুষঙ্গিক আছে সব করা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে আমি লেয়ারিং করবো, আর 40 মিনিট জাস্ট দমে রাখবো। আমার বিরিয়ানি পুরো ডান, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আগে আমার বিরিয়ানিটা হোক। রেডিমেড আটা মাখা, এটাকে আমি রেডিমেড বলি তার একটাই কারণ, এটা দিয়ে কোনো রকমই হাঁড়ির মুখটা মুড়তে হয় দেখে এটাকে আমি খুব একটা যত্ন করে কোনোদিনই মাখি না। সো এই কারণে এটাকে আমি বলি রেডিমেড আটা মাখা। এটা দিয়ে আমি হাঁড়ির মুখটা মুড়বো। তো মোটামুটি আমার সব কিছু এখানে দেখানো হয়ে গেছে, যে বিরিয়ানির জন্য আমি কী কী ইউজ করেছি, আর কোনটা ঘরে তৈরি করেছি, কোনটা কীভাবে করেছি, সব কিছু দেখানো হয়েছে। আর মাংসটা তো তোমাদের আগেও দেখিয়েছি যেখানে হচ্ছে, এটা প্রায় অলমোস্ট ডান। তারপর এবার আমি ডাইরেক্ট মাংসটা হলে ভাত করতে চলে যাব, যেই ভাতের চালটা এখানে অলরেডি 45 মিনিট টু 1 আওয়ার এখানে ভেজানো আছে। তারপরে ভাতটা করে নিয়ে একেবারে তোমাদের ডাইরেক্ট লেয়ারিংটা দেখাবো। তারপর তো আমার বিরিয়ানিটা 40 মিনিটের জন্য দমে বসবে। তো আগে মাংসটা নামাই, দেন ভাতটা চাপাবো, বাকি লেয়ারিংটা তোমাদের আস্তে আস্তে পরে দেখাবো।
এখানে আছে দুধের মধ্যে কামধেনু রং গোলা আছে, তোমরা চাইলে এখানে কেসেরে ইউজ করতে পারো। আমি ন্যাচারালি কেসেরটাই ইউজ করি, কিন্তু এখানে আজকে আমার কেসেরটা শেষ বলে আমি রংটা ইউজ করেছি। আর এগুলো যেগুলো সাদা সাদা তোমরা দেখছো সেগুলো কিছুই না, জাস্ট দুধের শর্টটা উপর দিয়ে বেশি উঠেছে। সো এই দুধটা আমি ইউজ করব কালারের জন্য। লেয়ারিং স্টার্ট হয়ে গেছে। প্রথমে আমি মাংস দিয়েছি, বললামই আমি আজকে খুব কম কোয়ান্টিটির বিরিয়ানি করছি। সো প্রথমে মাংস কিছুটা গ্রেভি দিয়েছি, এর উপর দিয়ে আমি দিয়ে দেবো বিরিয়ানির রাইস। আমি রাইসটা 80% রান্না করেছি, বাকি 20% কিন্তু দমেই হবে। এটাই নিয়ম অ্যাকচুয়ালি বিরিয়ানির, বাট আমার রাইসটা হার্ডলি একটু বেশি হয়ে গেছে। সো আমি লেয়ারিংটা করিনি, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা কমপ্লিট। লেয়ারিংয়ের মধ্যে আমি মাংসের উপরে ভাত দিয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে আলু। আমার এখানে টোটাল 6খানা মতন আলু আছে। তো প্রথমে আলু আমি দুটো লেয়ারই করব আর কি ভাতটা। তো প্রথম লেয়ারে 3টে আলু দিয়ে দিই, 3টে থেকে 4টে আলু দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। তারপরে দেবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, কিছুটা পেঁয়াজ বেরেস্তা এই লেয়ারে দিয়ে দেবো। আচ্ছা, সেটা হচ্ছে আমার করে রাখা এখানে বিরিয়ানির মশলাটা, বেশ কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা এই লেয়ারে দেবো। আমি খুব একটা রিচ করব না, সো মশলাটা বুঝে শুনে দেবো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, যদি খুব রিচ খেতে চাও তাহলে মশলার পরিমাণটা একটু বেশি দেবে। আমার খুব একটা ফ্লেভার্ড বিরিয়ানি ভালো লাগে না। আর দেবো বেশ কিছুটা পরিমাণ ঘি। ঘিটা একটু পরিমাণ বুঝে দিও, ঘিয়ের পরিমাণটা যদি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা ড্রাই হয়। আচ্ছা, এই লেয়ারে আবার আমি 2 পিস মাংস দেবো। আমার এখানে টোটাল 6 পিস মাংস আছে, আমার মানে হিসেব করা মাংস আছে। তোমাদের যার যেরকম থাকবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আমি কোনো ডিম ইউজ করিনি। এখানে একটা কথা বলি, নর্মালি এমনি সময় বিরিয়ানি করলে আমি অবশ্যই ডিমটা ইউজ করি, কিন্তু আজকে মারাত্মক রকমের গরম, সো আমি সেটা চিন্তা মাথায় রেখে আমি ডিমটা কিন্তু এখানে ইউজ করিনি। সো আমার এই লেয়ারটা কমপ্লিট। এবার আমি সেকেন্ড লেয়ারে যাব। গ্যাসে বসিয়ে দিয়েছি, ডাইরেক্ট কিন্তু গ্যাসে বসাইনি, নিচে একটা তাওয়া দিয়ে বসিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো এটা এখন ছেড়ে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এসে তোমাদের ওপেন করে দেখাবো আমার বিরিয়ানিটা কীরকম হয়েছে। আমার টাইমিংটা হয়ে গেছে, এবার আমি জাস্ট এটা ওপেন করব, দেখবো এটা কি কন্ডিশনে আছে। এটা বেশ গরম, ধরতে পারছি না হাত দিয়ে। সরে যাও, সরে। এটা হচ্ছে গ্র্যান্ড ওপেনিং আমার বিরিয়ানির। হ্যাঁ, তো এটা পুরো ডান। এটা আমি এবার নামিয়ে নেব। কালার আর টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ, আর গন্ধটা তোমাদের আমি এখান থেকে বলে বোঝাতে পারছি না, ওটার জন্য তোমাকে মানে তোমাদের এখানে আসতে হবে। সো এখান দিয়ে বোঝা সম্ভব না গন্ধটা জাস্ট অসম অসম বেরোচ্ছে, কারণ ঘরে বানানো জিনিসের একটা ফ্লেভার সবসময়ই আলাদা হয়। সো এবার এটাকে সোজা ঢালবো হচ্ছে প্লেটে, তারপর তোমাদের দেখাবো যে এটার বাকিটা রিভিউটা অন্যদের কাছ থেকে নেবো, যারা খাবে তাদের কাছ থেকে। সো চলো এখন এটাকে প্লেটে ঢেলে নিই। ফাইনালি আমার বিরিয়ানি রেডি, আর আমি এটা প্লেটে ঢেলে নিয়েছি। এটার কালার আর টেক্সচারটা দেখো। বিরিয়ানি আমি গরমকালে খুব একটা রিচ করি না কোনো দিনই, আমার লাইট বিরিয়ানি সবসময় পছন্দ, যার জন্য আমি সবসময় তোমাদের বলি যে আমার যত যেখানেই বিরিয়ানি খাই না কেন আমিনি আর বিরিয়ানিটা আমার কাছে সেরা লাগে। সো আমিও সবসময় চেষ্টা করি ভীষণ লাইটভাবে বিরিয়ানি বানানোর, হালকা কালার করে। তো ফাইনালি আমার বিরিয়ানির এটা লুক। বাকিটা খাওয়া দাওয়ার পর তোমাদের বলবো, আর যারা খাচ্ছে তাদের রিভিউটা অবশ্যই দেখাবো। তো চলো খাওয়াটা স্টার্ট করি। বলো কেমন হয়েছে বিরিয়ানিটা? আচ্ছা, আগে মুখে দাও, রিভিউ দাও আমার বিরিয়ানির কেমন হয়েছে। তুমি তো সব কিছুতেই 5 স্টার রিভিউ দাও। যাই হোক না, সত্যি কথা বলতে বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছে, আর খেতেও ভালো হয়েছে। আর স্মেলটা তো তোমাদের আমি এখান থেকে দেখাতেও বোঝাতে পারছি না, তার জন্য তোমাকে মানে আমার প্রসেসে অবশ্যই একবার বানিয়ে দেখতে হবে বাড়িতে। তো তাহলেই তোমরা বুঝবে যে এটার ঠিক কীরকম হয়। সো আমি এবার খাবো, দেখবো কেমন হয়েছে। সো গাইস, ফাইনালি আমার খাওয়ার পালা, আর আমি অবশ্যই এটা টেস্ট করব এখন, তোমাদের বলবো। মাংসটা সফটনেস তোমাদের কিছু বলার নেই, মানে আমার জাস্ট কিছু বলার নেই, মাংসটা ভীষণ সফট। আমি নিজে রান্না করেছি বলে বলছি না। আর অসম,
আমার মুখে খুব ভালো লাগছে। আমি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে যদি তোমরা এই প্রসেসে বানিয়ে খাও। বিশ্বাস করো, একবার যদি বাড়িতে ঠিকঠাক প্রসেসে ঠিকঠাক জিনিস দিয়ে তোমরা বানাতে পারো না, সেই ক্ষেত্রে তোমাদের যখনই বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হবে তোমাদের মনে হবে বাইরে থেকে কিনে আনার থেকে বাড়িতে করে খাই। তো সেটা অনেক বেশি ভালো কোয়ালিটি হয়, অনেক বেশি ভালো মানে কি বলবো, ফ্লেভার হয়। সো এখন আর কোনো কথা বলবো না, কারণ বিরিয়ানি দেখলে আমি রেসিস্ট করতে পারি না। আগে খাওয়াটা শেষ করবো, দেন বাকি গল্প খাওয়ারের পর করবো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই। তোমরা দেখতে পেলে যে কীভাবে আমি বাড়িতে খুব লাইট, খুব সিম্পল ওয়েতে বিরিয়ানি তৈরি করি। তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয়, অনেস্টলি ট্রাস্ট মি, ভীষণ ভালো হয়। সো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভীষণ গরম লাগছে, যা আজকে প্রচণ্ড গরম, তো গরম লাগাটাই ভীষণ স্বাভাবিক। তবুও ওই যে তোমাদের আমি সবসময় বলি যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তো আমার কাছে শীত গ্রীষ্ম বর্ষা রান্না করাটা একটা বিরাট বড় ইন্সপিরেশন, মানে আমার খুব ভালো লাগে। সো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর এই রেসিপিটা তোমরা নিজেরা ট্রাই করেও দেখতে পারো, আর সেটাও আমাকে জানাবে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, আমার প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটা নোটিফিকেশন, প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার কাছে আপডেটে যায়। তো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট, বাই বাই।